পঞ্চম টেস্ট থেকে ছিটকে গেলেন আরও এক ভারতীয় তারকা। চোট সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের তারকা ব্যাটার কেএল রাহুলের। চোটের কারণে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট থেকে ছিটকে গেলেন রাহুল। শেষ ম্যাচে রাহুল দলে থাকবে কিনা তা নিয়ে আগে থেকেই সন্দেহ দানা বেঁধেছিল। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো পঞ্চম টেস্টেও পাওয়া যাবে না কেএল রাহুলকে। বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে, এখনও চোটমুক্ত হতে পারেননি কেএল রাহুল। বোর্ডের মেডিকেল টিম তাঁর উপর নজর রাখছে। এছাড়া রাহুলের চোট নিয়ে পর্যালোচনা করার জন্য লন্ডনের বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলা হচ্ছে। যদি বাড়িতে কোনো চিকিৎসার দরকার হয় তাহলে সেটাই রাহুলকে দেওয়া হবে। কত দিনের মধ্যে রাহুল দলে ফিরবেন তা নিয়ে নিশ্চিত কোনো আভাস দিতে পারেনি বোর্ড। প্রসঙ্গত, হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলেছিলেন রাহুল। তারপরই জানা যায় পেশিতে চোট পেয়েছেন তিনি। তড়িঘড়ি তাকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হয় রাহুলকে। যদিও চোট প্রথমে গুরুতর হবে তা বোঝা যায়নি, সেই কারণে পরে টেস্টগুলিতে প্রাথমিক দলে রাখা হয়েছিল কেএল রাহুলকে। এখনও চোট না সারায় আইপিএলের প্রথম পর্বে রাহুলকে পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। একঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল। রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল উইকেটকিপার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনী, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, শ্রীকর ভরত উইকেটকিপার, দেবদত্ত পরিক্কল, অক্ষর প্যাটেল, মুকেশ কুমার, আকাশদীপ। চোটের কারণে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট থেকে ছিটকে গেলেন রাহুল। শেষ ম্যাচে রাহুল দলে থাকবে কিনা তা নিয়ে আগে থেকেই সন্দেহ দানা বেঁধেছিল। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো পঞ্চম টেস্টেও পাওয়া যাবে না কেএল রাহুলকে। বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে, এখনও চোটমুক্ত হতে পারেননি কেএল রাহুল। বোর্ডের মেডিকেল টিম তাঁর উপর নজর রাখছে। এছাড়া রাহুলের চোট নিয়ে পর্যালোচনা করার জন্য লন্ডনের বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলা হচ্ছে। যদি বাড়িতে কোনো চিকিৎসার দরকার হয় তাহলে সেটাই রাহুলকে দেওয়া হবে। কত দিনের মধ্যে রাহুল দলে ফিরবেন তা নিয়ে নিশ্চিত কোনো আভাস দিতে পারেনি বোর্ড। প্রসঙ্গত, হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলেছিলেন রাহুল। তারপরই জানা যায় পেশিতে চোট পেয়েছেন তিনি। তড়িঘড়ি তাকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হয় রাহুলকে। যদিও চোট প্রথমে গুরুতর হবে তা বোঝা যায়নি, সেই কারণে পরে টেস্টগুলিতে প্রাথমিক দলে রাখা হয়েছিল কেএল রাহুলকে। এখনও চোট না সারায় আইপিএলের প্রথম পর্বে রাহুলকে পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। ডাকঘর ব্যুরো।